আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটু সুস্থ বিবেক দিয়ে ঠান্ডা মাথায় আমরা যদি চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি কখনো এমন হতে পারে কিনা। আমরা যেই নবীজির উম্মত, আমরা যেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কিছু বলতেন না। যা কিছু বলতেন আল্লাহ তাআলার কাছে থেকে বলতেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আল্লাহর নবী নিজের পক্ষ থেকে কোনো কিছুই বলতেন না। যা কিছু বলতেন আল্লাহ তাআলা নবীজিকে জানাতেন, সেটাই বলতেন। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটাও ওহির অন্তর্ভুক্ত। অথচ এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের নাম দিয়ে আমাদের কিছু ভাই তারা এমন ভ্রান্ত কথাবার্তা সমাজের মধ্যে প্রচলন করছেন, এগুলো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হতে পারে না। এগুলোর কোনো অস্তিত্ব আপনি কোথাও পাবেন না। তারা এমন এমন হাদিস বলে যে হাদিসের প্রত্যেকটা লাইনে লাইনে ভুল, প্রত্যেকটা শব্দে শব্দে ভুল। তো এত ভুল কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হতে পারে না। যেমন দেখেন যে ইমাম মাহমুদ, সে নিজেকে মুজাদ্দিদ দাবি করে। ইমাম মাহাদির আগে সে সমগ্র মুসলিম উম্মাকে ইমাম মাহাদির সাথে পরিচয় করিয়ে দিবে, সে গাজওয়াতুল হিন্দের নেতা হবে। তার ব্যাপারে নাকি হাদিসের মধ্যে নাকি ভাষ্য আসছে। তো তাদের একটা কিতাব আছে, ইমাম মাহমুদের ঐক্যের ডাক। এই কিতাবের 11 নম্বর পৃষ্ঠায় তারা আখিরুজ জামান আল মাহাদি মিনাল আলামাতি কিয়ামা, তো এই কিতাবের হাওলা দিয়ে তারা একটা হাদিস বলেছে। দেখেন ওই হাদিসের মধ্যে কতগুলো ভুল। ওই হাদিসের মধ্যে আসছে আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আখিরুজ জামানু। তারা লেখছে আখিরুজ জামানু। এটা কখনো আখিরুজ জামানু হবে না, এই জায়গার মধ্যে হবে আখিরুজ জামানি। এই জায়গার মধ্যে হামজার উপরে একটা বাঁকা চিহ্ন হবে এবং জামানি এর নিচে একটা কাসরা হবে। কেননা জামান এই শব্দটা হচ্ছে মুযাফ ইলাই, আর মুযাফ ইলাই হামেশা মাজরুর বাসদ, মুযাফ ইলাইয়ের মধ্যে সবসময় জের হয়ে থাকে। অতএব এই জায়গার মধ্যে জামানু শব্দ এটা ভুল। 2 নম্বর ভুল হচ্ছে তারা ওই জায়গার মধ্যে একটা ইউখরিজু মাহদি মিনাল মুলকা, মুলকা দিয়েছে। মিন হচ্ছে হরফে জর, আর এই জায়গার মধ্যে হরফে জর হওয়ার কারণে মিনাল মুলকি হওয়ার কথা, কিন্তু তারা ওই জায়গার মধ্যে মিনাল মুলকা দিয়েছে। এটা হচ্ছে তাদের হাদিসের দ্বিতীয় ভুল। 3 নম্বর ভুল হচ্ছে তারা এই জায়গার মধ্যে মিনাল মুলকা, কাফের এখানে একটা আলিফ দিয়েছে, কিন্তু এই জায়গার মধ্যে আলিফ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা এই জায়গার মধ্যে নাই। এই জায়গার মধ্যে সহি আরব হবে মিনাল মুলকি। 4 নম্বর ইউখরিজু আমিরন উনারা দিয়েছে। এই জায়গার মধ্যে ইউখরিজু ফেল, আমিরকে আপনাকে ফাইল বানাতে হবে অর্থের দিকে লক্ষ্য করলে, অর্থাৎ আমির বের হবে। তো এই জায়গার মধ্যে যদি ইউখরিজু আমিরন, তাহলে হবে আমির কে বের করবে। তো এটা এবারটা সহি হয় না। হয়তো আপনাকে বলতে হবে ইউখরাজু আমিরুন অথবা ইউখরিজু আমিরুন, একজন আমির বের হয়ে আসবে, কিন্তু এই জায়গার মধ্যে ওনারা আমিরন দিয়েছে। এটা হচ্ছে 4 নম্বর ভুল। এমনি ভাবে যে ওয়াউসরন একটা শব্দ দিয়েছে, তো এই উসরন শব্দ যেটা আছে এটার মধ্যে এটার মাতুফ আলাই কোনটা, এটা কোন হিসাবে এই জায়গার মধ্যে নসব হয়েছে সেটাও তারা এখানে কোনোটার সাথে কোনোভাবে মিলে না। এরপরে একটা শব্দ দিয়েছে ইসমু বালাদান, শহরের নাম। এটা হচ্ছে মুজফ মুজফ ইলাই, সম্বন্ধ পদ এখানে। তো এখানে ইসমু বালাদিন হবে, মুজফ ইলাই হামেশা মাজরুর বাসদ, বালাদিন হওয়ার কথা। তো সেই হিসেবে এখানে বালাদিন হবে, কিন্তু তারা এই জায়গার মধ্যে বালাদান দিয়েছে। এটা হচ্ছে তাদের 5ম নম্বর ভুল। এমনি ভাবে এই জায়গার মধ্যে বালাদানের শহরের নাম নাকি বলে নাদো জুন, এটার অর্থ দিয়েছে তারা পাকা। আসলে এখানে নাদো যা, এটার মধ্যে কি আরব হবে, এটা সম্পূর্ণ বালাদান, এটার থেকে মুবদাল মিনহু বদল হবে। আর মুবদাল মিনহু বদলের একই আরব, অর্থাৎ মুবদাল মিনহুর মধ্যে যে আরব হবে বদলের মধ্যে একই আরব হবে। তো আপনি এই জায়গার মধ্যে যেহেতু মুবদাল মিনহু আর বদল হয়েছে, তাহলে আপনি একটার মধ্যে বালাদান দিবেন, আরেকটার মধ্যে নাদো যা দিবেন, তাহলে এটা সহি হবে না। আর তাছাড়া নাদো জুন এটা এমন একটা শব্দ, এটার অর্থ তারা উঠায় পাকা। কিভাবে এটার অর্থ তারা পাকা উঠায় এটা আমাদের বোধগম্য হয় না। তো দেখেন নাহুর একটা কায়দা আছে যে আলম যেটা হবে ওই আলমকে ওই আলম এর নামই রাখতে হয়। যেমন মনে করেন বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা। এখন এটাকে যদি আপনি আরবি ভাষায় বলেন, আপনি এটা যে কোনো ভাষায় বলেন, আপনাকে ঢাকাকে ঢাকাই বলতে হবে।
এখন আপনি যদি এটাকে বলেন যে ঢাকা মানে মুগলাক, মুগলাক মানে হচ্ছে ঢাকা বা বন্ধ করা, তাহলে এখন আপনি বললেন ইসমু মুগলাক, মানে তার নাম হচ্ছে ঢাকা। এটা কখনো হয় না। তাহলে যদি এই জায়গার মধ্যে শহরটার নাম যদি পাকা থাকতো, তাহলে এই জায়গার মধ্যে আরবিতে কিন্তু ওইরকম ভাবে ফাঁকা আসতো কিংবা বাঁকা আসতো, যে কোনো একটা শব্দ আসতো। তো আসলে তো এটা ভুলই, এই ধরনের শব্দ আপনি কোনোভাবে মিলাতে পারবেন না। তো এই নাদুজুন নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করা যেতে পারে। তো তাদের আরেকটা ভুল হচ্ছে, এই জায়গার মধ্যে দিয়েছে ওনারা আহলুল করিয়াতা, অথচ আহলুল করিয়াতি এটা মুজফিলেই এই জায়গার মধ্যে করিয়াতি হওয়ার কথা ছিল। এরপর দেখেন সবচেয়ে চমৎকার হচ্ছে তাদের আরবি এবারতের মধ্যেও ভুল, এই জায়গার মধ্যে দিয়েছে ও আবি ইসমু কদির। আবি ইসমু কদির এর অর্থ হচ্ছে আবি, আবি মানে আমার পিতা, ইসমু কদির মানে কাদিরের নাম, এটার মূল অর্থ হয় এটা। তো কিভাবে তারা বলে যে তার পিতার নাম কাদির, এটা কখনো এই তর্জমা হয় না। এ জায়গার মধ্যে হয়তো কথা দরকার ছিল ইসমু আবি কদির, এরকম হওয়ার কথা ছিল, কিন্তু তারা এই জায়গার মধ্যে একটা চরম পর্যায়ের ভুল করেছে আর কি। তো যে পুরো তর্জমাই চেঞ্জ হয়ে যায় আর কি। এরপরে দেখেন আরো একজন মনে করেন ইসমু কদিরিন, এখানে ওনারা দিচ্ছে ইসমু কদির, এই জায়গার মধ্যে মুজাফিলে হওয়ার কারণে ইসমু কদিরিন হওয়ার কথা ছিল, কিন্তু তারা এখানে কদির দিয়েছে, এটাও আরেকটা ভুল। তাদের 11 নম্বর ভুলটা তো মানে একেবারে একটা মনে করেন জ্বলন্ত প্রমাণ। ওনারা দিয়েছে ওয়া উম্মুসমুহু, যে তার মার নাম। এরপরে দেখেন আরো আরেকটা ভুল, সাহারা তো ভুল আছে, এটা বাদ দিলাম, মুবদাল মিনহু বদল ওনারা বুঝবে না। এরপর দেখেন ওয়া হিন্দুল ফাতহি হিন্দুল ফাতহিল বিয়াদি, তাহলে হিন্দুল ফাতহি এটা মুজফিলেই হয়, তাহলে অর্থটা দাঁড়ায় বিজয়ের হিন্দ, বিজয়ের হিন্দ এই অর্থ হয়। অথচ আমরা সবাই জানি যে হিন্দুস্তানের বিজয়, যেটাকে গাজওয়া হিন্দ বলা হয় আর কি, ওটাকে ওনারা দিছে হাদিসের মধ্যে গাজওয়াতুল হিন্দ এইভাবে বলা হয়েছে, কিন্তু ওনারা দিছে হিন্দুল ফাতহি। তো এটার দ্বারাই বোঝা যায় এটাও আরেকটা ভুল। আর বিয়াদি, এই হিন্দুল ফাতহিল বিয়াদি এই অ্যাবারটটা কোনোভাবেই সহি হয় না, ফাতহুল হিন্দি এভাবে হওয়ার কথা ছিল। তো এই ধরনের ছোট ছোট ভুল, যেগুলো একটা মিজান নাহওয়ির এই সমস্ত বাচ্চারা এসব বিষয়গুলো জানে, কিন্তু তারা এত বড়। প্রিয় দর্শক, তাহলে একটা হাদিসের মধ্যে যদি আমি কম করে ভুলগুলো ধরার পরেও যদি 12টা ভুল যদি বের হয়, আপনাদের কাছে একটা প্রশ্ন, তাহলে আপনারা কি মনে করতে পারেন যে আপনার নবী এই ধরনের হাদিস কখনো বর্ণনা করতে পারে? এমন কাঁচা কাঁচা ভুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হতে পারে? এমন হাদিস, যে হাদিসের কোনো সনদ নাই, যে হাদিসের কিতাবের কোনো অস্তিত্ব নাই, যে হাদিসের মুসান্নেফের কোনো খোঁজ খবর নাই, মুসান্নেফ কবে কোন সময় কি পরিস্থিতিতে এই কিতাবটা লিখেছেন এটার কোনো খোঁজ খবর নাই, একটা হাদিস বানিয়ে তাদের পক্ষে এভাবে তারা বর্ণনা করছে। আসলে বিষয়টা অনেক দুঃখজনক, অনেক দুঃখজনক। তো যাই হোক, ওনারা বলেছিল এগুলো নাকি বলে প্রিন্টিং এর সমস্যা। ঠিক আছে, এগুলো যদি প্রিন্টিং এর সমস্যা হয় ওনারা এগুলো সংশোধন করে নিবে, তারপরও এগুলার মধ্যে প্রচন্ড পরিমাণে ভুল আছে। এমনকি আখিরু জামানিল মাহদি ফিল আলামাতি কিয়ামা, এই যে এই কিতাবের নামটা দিয়েছে, এই কিতাবের নামের মধ্যেও ভুল আছে। এই কিতাবের নামের ভুল নিয়ে যদি আমি আলোচনা করতে চাই তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। এই কিতাবের নাম নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও বানাবো, যে এই কিতাবের নামের মধ্যে কি কি কোন কোন জায়গায় ভুল হয়েছে। আপনারা যদি সেই বিষয়ে দেখতে চান তাহলে ইনশাআল্লাহ কমেন্টে আমাকে জানাবেন। আর বিষয়টা আপনাদের কাছেই ছেড়ে দিলাম, আপনারা একটু সুস্থ মাথায়, একটু নিরপেক্ষভাবে, কোনো দলকানা না হয়ে একটু বিষয়টা আসলে চিন্তা করেন। এবং আমি যে কথাগুলো বলেছি, আপনাদের আশেপাশে কোনো কওমি মাদ্রাসার ছাত্ররা যদি থাকে অথবা হক্কানি ওলামায়ে কেরামরা থাকে, আপনারা গিয়ে তাকে দেখাবেন যে এই উনি এই কথাগুলো বলেছে, আসলে ওনার কথাগুলো কি ঠিক আছে কিনা আপনারা একটু কষ্ট করে যাচাই করে নেবেন। ঠিক আছে, আমি খুব সংক্ষেপে অল্প অল্প কিছু ভুল ধরেছি, এই অনুরোধটা আপনাদের কাছে থাকবে যে এরকমভাবে ভুল হাদিস বলে, ভুল বিষয়ে বলে কিভাবে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দিয়ে চালিয়ে দিচ্ছে, তাদের অন্তরটা কি বিন্দু পরিমাণ কাঁপে না? আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক।